দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০টায় যান্ত্রিক ত্রুটির কারণে একমাত্র সচল থাকা তৃতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়, যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতো। কেন্দ্রটি বন্ধ হওয়ায় উত্তরের ৮ জেলা লোডশেডিংয়ের কবলে পড়েছে। টানা ১ মাস ৬ দিন বন্ধ থাকার পর ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৭ মিনিটে চালু হলেও দুদিন পরেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি। জানা গেছে, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। চুক্তি মোতাবেক উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষের দাবি, নিম্নমানের যন্ত্রাংশ ও দুর্নীতি এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের জন্য দায়ী। আমরা যেটা জানে আসতেছি ২০১৮ সালের পর থেকেই এই ১ নম্বর এবং ২ নম্বর ইউনিটের কিছু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই প্রায়ই বন্ধ থাকে। সেক্ষেত্রে ৩ নম্বর ইউনিট চালু ছিল। ৩ নম্বর ইউনিটে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন এই যে দীর্ঘদিন ধরে যে বন্ধ, এই এতদিন তারা এটা কেন সংস্কার করলো না, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। তারপরে হচ্ছে যে এই বন্ধ থাকার কারণে কি কি সুবিধা হবে সেটা তাদের প্রথম পূর্ব থেকে ভাবা উচিত ছিল। হঠাৎ করে যে গত ৩ দিন আগে ৩ নম্বর ইউনিট চালু করে তারা, চালু করার পর ২ দিন শুধুমাত্র সেটা চলছে, ২ দিন বিদ্যুৎ উৎপাদন হয়েছে, কিন্তু তৃতীয় দিনে যায় গতকালকে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যন্ত্রাংশের সমস্যার কারণে নষ্ট হয়ে গেছে। এখানে নষ্ট হওয়ার মূল কারণ সেটা হচ্ছে যে ২০১৮ সালে যখন এটার কাজ চলে তখন এখানে যে ধরনের যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে সেই যন্ত্রাংশগুলো মোটেও কোয়ালিটি সম্পূর্ণ যন্ত্রাংশ নয়। কোয়ালিটি সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু বারবার এই ধরনের সমস্যাগুলো হয়। বিদ্যুৎ ঘাটতির পেছনে একটাই কারণ, সেটা হলো এখানে দুর্নীতি। এখানে আমরা দেখছি যে যখন এখানে আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের পাইপ, তারপরে মেশিন যন্ত্রপাতি যেগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো ফুটে ওয়ার্লিং করতেছে, লাগাচ্ছে, আবার শুরু করতেছে, বাস্ট হয়ে যাচ্ছে, আবার চালু করতেছে। এইভাবে মেকানিজমটা যেটা ওরা করছে, এইখানে যারা কর্তব্যরত যারা ছিল, তারা কর্মচারী যারা ছিল, বিভিন্নভাবে এটার উপর অনিয়ম করার কারণে এই জিনিসটা এরকম হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের প্রতিটি সচল রাখতে প্রয়োজন ২টি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প। কিন্তু ২০২২ সাল থেকেই তৃতীয় ইউনিটের একটি পাম্প নষ্ট থাকায় ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি পাম্প দিয়ে চলে আসছিল এর উৎপাদন কার্যক্রম। ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলে তারা অজ্ঞাত কারণে তা আমলে নেয়নি। সূত্রমতে, তৃতীয় ইউনিট থেকে বর্তমানে উৎপাদিত ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কার কাজের জন্য বন্ধ আছে। ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো মাত্র ৬৫ থেকে ৭০ মেগাওয়াট। এদিকে ৬ সেপ্টেম্বর রাত ৯টার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটটি সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়। ফলে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে তৃতীয় ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। কটার সময় ভাইয়া এটা? ৬টা ৬। ৬টা ৬, সন্ধ্যা ৬টা ৬। ৬টা ৬-এ আমরা একটা প্রবলেম ছিল। জি। ওই প্রবলেমটা সলভ করার জন্য ওটা বন্ধ করা ছাড়া ওই যে লাইনে, ট্রান্সফরমার লাইনে স্পার্ক করছিল, আগুন ধরার মতো অবস্থা হয়েছিল। আচ্ছা, তখন ওটা মেইনটেনেন্স করার জন্য আমরা বন্ধ করলাম। করার পরে আমাদের আবার ৯টা ৫৪-তে আবার চালু করে দিলাম। চালু করে যখন গ্রিডের সাথে সিনক্রোনাইজ করব, তখন একটা পাম্প ড্যামেজ হয়ে গেছে। ওই পাম্পটা হলো টারবাইনের তেল সাপ্লাই দেয়।
তো ওখানে 2টা পাম্প ছিল, 2টা পাম্পের মধ্যে একটা পাম্প 22 সালেই নষ্ট হয়ে গেছে, 22 সাল অক্টোবর, আচ্ছা আচ্ছা, এখন এক্সট্রা পাম্প যেটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। সেটাও নষ্ট হয়ে গেছে। এই পাম্প ছাড়া প্ল্যান্ট চালানো যাবে না। আচ্ছা, এখন কি তাহলে 3টা ইউনিটে বন্ধ? 3টে ইউনিটই বন্ধ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে কয়লা মজুদ রয়েছে 2,30,000 মেট্রিক টন। তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় 4,800 মেট্রিক টন কয়লার প্রয়োজন।